আজকে আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 40টি রয়েছে, এই 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা প্রেসিডেন্সি কি নামে পরিচিত? এর উত্তর হলো বাংলা প্রেসিডেন্সি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি নামে পরিচিত। তারপরে রয়েছে 2 দাগে, কবে কোম্পানি বাণিজ্যিক ঘাটে স্থাপন করে? না 1639 খ্রিস্টাব্দে কোম্পানি বাণিজ্যিক ঘাটে স্থাপন করে। এরপরে রয়েছে, কবে ব্রিটিশ কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়? এর উত্তর হলো 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি ও 1772 খ্রিস্টাব্দে নিজামতের দায়িত্ব পেয়ে। এরপরে রয়েছে, গভর্নর জেনারেল কাকে বলা হতো? এর উত্তর হলো 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুযায়ী 3টি প্রেসিডেন্সির প্রধানকে গভর্নর জেনারেল বলা হতো। এরপরে রয়েছে, কবে পিট প্রণীত ভারত শাসন আইন প্রবর্তিত হয়? 1784 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, ভারতবর্ষের ইতিহাসে 1772 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? না 1772 খ্রিস্টাব্দে কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। তারপরে রয়েছে, ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে কী ঘটে? না এর মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার নানান পরিবর্তন ঘটেছিল। তারপরে রয়েছে, কোন আইন অনুযায়ী কত খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট আইন অনুযায়ী। এরপরে রয়েছে, প্রথম কোথায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? না কলকাতায়। এরপরে রয়েছে, ব্রিটিশ আমলে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? না স্যার এলিজা এমপি। তারপরে রয়েছে, কোন ঘটনাকে জুডিশিয়াল মার্ডার বলা হয়? না মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনাকে। এরপরে রয়েছে, কবে কলকাতার সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 3 জন করা হয়? 1797 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতে মোট কটি সুপ্রিম কোর্ট তৈরি করেছিল? না 3টি, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ। এরপর রয়েছে, কর্নওয়ালিস কোড প্রচলিত হওয়ার ফলে কি সুবিধা হয়? এর উত্তর হলো কর্নওয়ালিস কোড প্রচলিত হওয়ার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আদায় করা হয়। তারপর রয়েছে, কর্নওয়ালিস কোডের একটি বিশেষ দিক লেখো। না কর্নওয়ালিস কোড অনুযায়ী বড় শহর ও নগরগুলিতে কয়েকটি অন্তর্বর্তী আদালত গঠিত হয়েছিল। তারপরে রয়েছে, ঠগী দস্যুদের দমন করেন কে? না কর্নেল স্লিগম্যান। তারপরে রয়েছে, ভারতের পুলিশি ব্যবস্থা গড়ে তোলার পিছনে কর্নওয়ালিসের অবদান কী ছিল? না ভারতের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য কর্নওয়ালিস এক পুলিশি ব্যবস্থা গড়ে তুলেছিল। তারপরে রয়েছে, কে ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করে? না লর্ড কর্নওয়ালিস। এরপর রয়েছে, ইংরেজের কোন বিভাগকে প্রশাসনের স্পেস কাঠামো বলা হতো? না আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থাকে। তারপরে রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন? না লর্ড ওয়েলেসলি। তারপরে রয়েছে, বেনারসে সংস্কৃত কলেজকে স্থাপনা করেন? না জোনাথন ডানকান। এরপরে রয়েছে, কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা কবে? 1781। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত? 1784। কে করেন? না স্যার উইলিয়াম জোন্স। তারপরে রয়েছে, কবে শ্রীরামপুর তৈরি ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, কবে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? 1824 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠার বিশেষ উদ্যোগী হন? না স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ও ডেভিড হেয়ার। তারপরে রয়েছে, কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়? না লর্ড হার্ডিঞ্জের আমলে। তারপরে রয়েছে, কবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অনাবশ্যক বলে ঘোষণা করা হয়? 1844 খ্রিস্টাব্দ। তারপরে রয়েছে, মেকলের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? 1835 2 ফেব্রুয়ারি। বাংলার কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় কত সালে? না 1843 খ্রিস্টাব্দে। কত সালে ব্রিটিশ ভারতের 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় একই সঙ্গে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয় কবে গড়ে ওঠে? 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। তারপরে রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? না কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কলভিল। তারপরে রয়েছে, কবে স্কুলে মাতৃভাষার পড়াশোনার ব্যবস্থা করা হয়? 1853 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, বেথুন স্কুলকে প্রতিষ্ঠা করেন? না লর্ড বিটন বা বেথুন সাহেব। তারপরে রয়েছে, কত সালে কে বাংলার নদীর সমস্যাগুলি জরিপ করেন? না 1764 খ্রিস্টাব্দে জেমস রেনল। এরপরে রয়েছে, বাংলার নদী জরিপের মানচিত্র কে তৈরি করেন? এর উত্তর হলো জেমস রেনল। তো এই ছিল তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি ছিল তৃতীয় অধ্যায় থেকে, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।